20,000 টাকাতে খাসি কিনেছি। কত মানুষ তো এটা কথা বলে, 5টা ছেলে পিলে কুরবানি না দিব তো কার দুয়ারে তাকিয়ে বেড়াবে। কত ভাই তা বলে আবে গ্রাম ফার্স্ট, আমারকে কুরবানির খালি তেল চুইছে, বলে কি বলে না? এই মুসলমান, আপনারা আমার কুরবানি যত টাকার হোক না কেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে বেশি দামি হইতে পারে না। পারে? জোরে বলেন পারে কি? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, দুনিয়ার মানুষ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন ইব্রাহিম নবী নিয়ে চলে গেলেন, আল্লাহ শুধু হযরত ইব্রাহিমের অন্তরখানা দেখছিলেন, আল্লাহর দিলখানটা দেখা মাকসাদ ছিল, কুরবানি করা দেখা মাকসাদ ছিল না। এই মতো আল্লাহ আমাকে আপনাকে কুরবানি করার যে আদেশ করেছেন, আল্লাহ নিজে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ নিজে বলেন দুনিয়ার মানুষ রে, তোমাদের কুরবানির গোশত আমার দরকার নাই, আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, আল্লাহ নিজে বলছেন তোমার কুরবানির গোশত এবং তোমার কুরবানির রক্ত খুন কত আছে, আমার খুনের দরকার নাই, খুন আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কোন নিয়তে কুরবানি করেছো এই শুধু নিয়ত খানা আমার কাছে পৌঁছে। ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটাকে বলছেন, বেটার বয়স তখন কত? 5, 6, 7, 8 বছর এরকম বয়স, 6 কিংবা 7 বছর বয়স। বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, এরে আমার কলেজার টুকরা, এই আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ রাব্বুল আমিন স্বপ্ন আমাকে দেখালছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আন্নী আযবাহুকা, যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে যেন তোমাকে আমি জবাই করেছি। আল্লাহ আমাকে স্বপ্নে দেখালছেন, ধরি তোমার গলাতে আমাকে ছুরি দিয়ে জবাই করতে হবে, তোমাকে আল্লাহর রাহে কুরবানি হইতে হবে, এটা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ। ফানজুর মাজা তারা, এই আমার কলেজার টুকরা বেটা, এই আল্লাহর কথাটা তুমি মানবে কি মানবে না? আল্লাহর রাহে তুমি কুরবানি হবে কি হবে না? এই আমার নওজওয়ান বুড়া বুজুর্গ যত আছেন, মায়েরা খালারা, শুনেন ঘটনাটা। সুবহানাল্লাহ। বলছেন বেটা, আল্লাহ আদেশ করেছে, এটা কোনো মানুষের আদেশ নয়, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আমি তোমাকে কুরবানি করছি। বেটা তুমি রাজি আছো? তুমি রাজি আছো বেটা? কুরবানি হবে কি? ওরে সুবহানাল্লাহ। তাই মানুষরা বলে বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, নাকি? ওরে আল্লাহ, যেমনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বললেন, এবার বেটার তরফ থেকে জবাব কে আসছে দেখেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আব্বার কথাটা শুনলেন, শোনার পরে এবার আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার আব্বা জান, ও আমার বাবা জান, আল্লাহ রাব্বুল আমিন যা আপনাকে আদেশ করেছে তাই করেন। আল্লাহর যদি আদেশ হয়, আল্লাহ যদি আপনাকে হুকুম করেছেন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করতে হবে, আব্বা গো আমি আপনার কলেজার টুকরা, আমি হাজির আছি, আমার গলা হাজির আছে, আমার গারদান হাজির আছে, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমাকে কুরবানি করার জন্য, আমি তৈয়ার আছি, চলেন চলেন আপনি আমাকে কুরবানি করেন। এবার কথাটা বলার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে বলছেন দেখেন, সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আমার আব্বা জান, আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আমি আপনার ছুরির তলা থেকে পালিয়ে যাব না, হাত পা আমি মারামারি করব না, ধড়ফড় করব না, আমি ছটফট করব না। আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আমাকে সবরকারে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। নারে তাকবীর। লম্বা ঘটনা। এবারে বাপ বেটা যখন কথাবার্তাতে সব ফাইনাল হয়ে গেল, আল্লাহ তাআলা তারপরে কি বলছেন,
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ কুরবানি করার জন্য রাজি, আর বেটা কুরবানি হওয়ার জন্য রাজি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেল কুরবানি করার জন্য বা হওয়ার জন্য, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইলকে মুখের ভরে শুতিয়ে দিলেন, এবারে কুরবানি করতে যাবে। ওরে আল্লাহ, এই মুসলমান, আল্লাহর যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা দেখছেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল নবীর দিকে। ওরে আল্লাহ, তোমার কেমন পরীক্ষা, এই আল্লাহ তোমার কেমন ইমতিহান, আল্লাহ তোমার কেমন আল্লাহ তোমার কেমন আজমাইশ, আল্লাহ তোমার কেমন আদেশ। আজকে পৃথিবীতে দুনিয়ার বুকে একটা বাপ নিজের কলেজার টুকরা সন্তানের গলাতে ছুরি দিয়ে দিবে, একটা বাপ নিজের কলেজার টুকরা সন্তানের গলাতে জবাই করবে ছুরি দিয়ে। ওরে আল্লাহ, পাখালে কীট পতঙ্গ যত আছে সব হাই হাই করছে, আল্লাহ রে কি তোমার হুকুম, কি তোমার আদেশ। আয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের উদ্দেশ্য বেটাকে কোরবানি করার জন্য নয়, বেটাকে কোরবানি করতে হবে নয়। আল্লাহ রাব্বুল আমিন শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। কেমন পরীক্ষা? আল্লাহর উদ্দেশ্য এটাই, ইব্রাহিম রে তুমি ৮০-৮৫ বছর বয়সে একটা সন্তান পেয়েছো রে ইব্রাহিম, ওই সন্তানকে তুমি বেশি ভালোবাসো কি আমি আল্লাহ আমাকে তুমি বেশি ভালোবাসো? এবার আল্লাহ রাব্বুল আমিন যখন দেখলেন আহারে আমার হুকুমে পাগল হয়ে গেছি, আমার হুকুমের পরে একবারে তৈয়ার হয়ে গেছি, এখন জবাই করে দিবে, একবারে জবাই হয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে তুমি জান্নাতের ভেতর থেকে তুমি একটা দুম্বা নিয়ে চলে যাও, আর আমার নবী ইব্রাহিমের ছুরির তলাতে তুমি দুম্বাকে রাখবে এবং তার ছুরির তলা থেকে ইসমাইলকে তুমি টেনে নিবে। বলার উদ্দেশ্য আমার, কথা বেশি লম্বা করব না। আজকে যে আমরা কুরবানি করি, কি করি? আমার ৫০,০০০ টাকা দামের কুরবানি, ৬০,০০০ টাকা দামের কুরবানি, ২০,০০০ টাকাতে খাসি কিনেছি। কত মানুষ তো এটা কথা বলে, ৫টা ছেলে পিলা কুরবানি না দিব তো কার দুয়ারে তাকিয়ে বেড়াবে। কত ভাই তো বলে আবে গ্রাম ফার্স্ট, আমাকে কুরবানির খালি তেল চুইছে, বলে কি বলে না? হে মুসলমান, আপনারা আমার কুরবানি যত টাকার হোক না কেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে বেশি দামি হইতে পারে না। পারে? জোরে বলেন পারে কি? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, দুনিয়ার মানুষ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন ইব্রাহিম নবী নিয়ে চলে গেলেন, আল্লাহ শুধু হযরত ইব্রাহিমের অন্তরখানা দেখছিলেন, আল্লাহর দিলখানটা দেখা মাকসাদ ছিল, কুরবানি করা দেখা মাকসাদ ছিল না। এই মতো আল্লাহ আমাকে আপনাকে কুরবানি করার যে আদেশ করেছেন, আল্লাহ নিজে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ নিজে বলেন দুনিয়ার মানুষ রে তোমাদের কুরবানির গোশত আমার দরকার নাই, আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, আল্লাহ নিজে বলছেন তোমার কুরবানির গোশত এবং তোমার কুরবানির রক্ত খুন কত আছে আমার খুনের দরকার নাই, খুন আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কোন নিয়তে কুরবানি করেছো এই শুধু নিয়াত খানা আমার কাছে পৌঁছে, শুধু নিয়াত খানটা আমার কাছে পৌঁছে, তাছাড়া আমার কাছে কিচ্ছু পৌঁছে না। এজন্য মুসলমান কুরবানি করবেন তো কার জন্য? জোরে বলে। কত মানুষ বলে এটা হার মার নামে করনু, এটা বাপের নামে করনু, এটা দাদর নামে করনু, এটা অমুকের নামে করনু। এটা কথা ভুল। কুরবানি কার জন্য করতে হবে? কার নামে? জোরে বলেন, কার নামে করতে হবে?
যেমন নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান আল্লাহর জন্য, এই মতো কুরবানি করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। হ্যাঁ, এই কথাটা বলতে পাবেন, আমি আমার এই কোরবানিটা আমার মায়ের পক্ষে থেকে আমি করলাম, আমি এই কোরবানিটা বাবার তরফ থেকে করলাম, আমি এই কোরবানিটা আমার স্ত্রীর তরফ থেকে করলাম, আমি এই কোরবানিটা আমার শাশুড়ির তরফ থেকে করলাম। এই তরফ থেকে বলবেন, পক্ষ থেকে বলবেন, কিন্তু নাম যদি বলেন আমি আব্বার নামে করলাম, তাহলে আব্বার নামে কথাটা ভুল হয়ে গেল। কুরবানি হবে কার নামে? আল্লাহ রাব্বুল আমিনের নামে, নাকি আল্লাহর নামে কুরবানি হবে। আর একটা কথা বলে দিই, কুরবানির যে সময় চলে আসছে, কিছু কথা আরো আমাকে আপনাকে ধ্যানে রাখতে হবে, মনে রাখতে হবে। কি কথা? দয়ার নবী বলেছেন সাইয়াদেস, যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ আমি আপনি দেখে নেব, চাঁদ যেদিন পশ্চিম দিকে জিলহিজ্জা মাস, অর্থাৎ কয়েকদিন পর, যে এখন 2-3 দিন পর চাঁদ উঠে যাবে। দয়ার নবী বলেছেন, চাঁদ ওঠা পর তোমার এই হাতের কোণে গলা তুমি কাটবে না, মেলোক হোক কিংবা মদলোক হোক, তোমার মাথার চুল তুমি কাটবে না, মুজ দাড়ি তুমি কাটবে না, বগল তুমি সাফ করবে না, সারাঙ্গার চুল তুমি কাটবে না, শরীরের কোনো গায়ের কোনো জিনিস তুমি কাটবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার কোরবানি জবাই না হবে। চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত, এই 10টা দিনের ভিতরে, অর্থাৎ চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি হওয়া পর্যন্ত, এই মধ্যখানে তিনি দয়ার রাসূল বলেছেন, তুমি শরীরের কোনো জিনিস কাটতে পাবে না। এটা আল্লাহর আদেশ। কাটবেন না, এটা ছেড়ে দিবেন, নেকি পাবেন, নেকি হবে আপনার জন্য। আপনি কুরবানি করেন তাও, না কুরবানি করেন তাও। কিন্তু যারা কুরবানি এরাদা করে নিয়েছে, কুরবানি করব, যে জানোয়ারটা আপনি কিনেছেন বা কুরবানির একদিন আগে কিনবেন, মেলায় মানুষ তো আছে যে একদিন আগে কিনবে, কারণ কুরবানির দিন হলে 4টে দিন। কয়দিন কুরবানি করতে হবে ভাই আমাদেরকে? 4 দিন কুরবানির দিন, একদিন নয়, 4 দিন। কখন কখন 4 দিন? দয়ার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন, কুরবানির দিন হলো 4টা। চাঁদের 10 তারিখে কুরবানির দিন। যদি কোনো কারণে চাঁদের 10 তারিখে কুরবানি করতে পেলেন না, চাঁদের 11 তারিখে আপনাকে কুরবানি করতে হবে। যদি 11 তারিখে কুরবানি না হলো, চাঁদের 12 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। যদি চাঁদের 12 তারিখে আপনার কুরবানি না হলো, তাহলে চাঁদের 13 তারিখ, অর্থাৎ বকরিদের দিন, এবং তারপরে আরো 3 দিন, গোটা গোটা 4 দিন আল্লাহ রাব্বুল আমিন কুরবানির দিন করেছে। আর একটাই মাত্র ঘটনা আপনাদের সামনে, মাত্র 3 থেকে 4 মিনিটে বলবো, দিয়ে শেষ করে দেব। আজকে জালসাটা কিসের? কথা বলেন ভাই। মসজিদের জালসা, মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদ। আমি এই মির্জাবাড়ি, আপনাদের মির্জাবাড়ির ছাত্র, মির্জাবাড়িতে আমার প্রথম তালিম। এই জন্য আমাকে আপনারা জানছেন, আর আমিও আপনাকে পাড়ায় মানুষ জানছি। আমি যখন মির্জাবাড়িতে পড়ালেখা করি, তখন মসজিদ ছিল খুব ছোট, আর ওপরে টিন চাপা ছিল, সবাই আপনারা জানছেন। আলহামদুলিল্লাহ, আস্তে 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 কত সুন্দর বড় মসজিদ হয়ে গেছে, আর ওপরে 2 তালা হয়ে গেছে। আরো খুশির খবর, যেটা আমার ডাক্তার ইব্রাহিম মাদানী হাফেজাহুল্লাহ তাআলা বলে গেলেন, আর আমিও শুনলাম যে ওখানে পড়ার সিলসিলাও একবারে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই আমার নওজওয়ান, আজকে যত গার্জিয়ান আছেন, যত বাপ, যত মা, একটা পয়গাম দিয়ে দিয়েছে দাদু ভাইয়েরা আপনাদেরকে। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আর কোরআনে একটা সূরা আছে, সূরা মারইয়াম, আছে না নাই? যারা কোরআন পড়তে জানছেন, আলে ইমরান সূরা আছে ভাই, আর কোরআনে একটা সূরা আছে, সূরা মারইয়াম। এই দুটা সূরা মিলিয়ে 2 থেকে 3 মিনিটে বাস একটা কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, হান্না একজন বেটি ছেলের নাম, মায়ের লোকের নাম হান্না। মনে রাখবেন, হান্না একটা মেয়ে ছেলের নাম, পেটের সন্তান হয়ে গেল। নজর মানছেন, মা নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহকে বলছেন। যেমন আমি আপনি নজর মানি না, আল্লাহ জি এই গেরুয়া ঘাটের চকে 5 কাঠা জমিন বিক্রি আছে, যদি নিতে পারেলি 5000 টাকা দান করে দেব। মাশাআল্লাহ, দেখেন মহিলা প্যান্ডেল থেকে দান আসতে শুরু হয়ে গেছে। বাস 2 থেকে 3 মিনিট আপনি ঘটনাটা বলে শেষ করে দেব। এই আল্লাহ,
এই জমিন খানটা যদি আমি কিনতে পারি, আল্লাহ আমি এই কাজটা করব, এই নজর মানছি আমরা। তা হান্না নজর মানছেন, কি নজর মানছেন? পেটের সন্তান। আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আমিন, আমি হান্না, আমার পেটের সন্তান এসে গেছে রব্বুল আমিন, আমি মা নজর মানি, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি আর কামাই খাবো না, আর বিজনেস করা খাবো না, আমি আর কাম করা খাবো না, আমি আর ডাক্তারগিরি করা খাবো না, আমি আর ব্রোকারি করা খাবো না। হে রব্বুল আমিন, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি আমার এক কলজা টুকরাকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা নজর মেলেন আল্লাহ, আমার এই সন্তান যখন ছেলেটা দুনিয়াতে আসবে, পেটিয়া যেখানে যখন দুনিয়াতে আসবে, একটু বড় করব, আর ছেলেটাকে কুণ্ঠে দেব, তোমার ঘরে দিয়ে দেবো, আমি এর কামাই করে আমি খাবো না। নজর মেনে নিলেন মা। সময় গেল, টাইম গেল, ছেলে দুনিয়াতে হয়ে গেল, আল্লাহর আদেশ হলো ছেলে দুনিয়াতে এলো। কিন্তু ছেলেটা কি হলো? বেটা না হয়ে কি হয়ে গেল ভাই? বেটি হয়ে গেল। মা নজর মেনেছিলেন বেটার, কিন্তু বেটা না হয়ে কি হয়ে গেল? বেটি হয়ে গেল। কাজ উল্টা হয়ে গেল। এখানে মা তো নজর মেনেছিলেন বেটার জন্য, আল্লাহ বেটা হইলে ছেলে হইলে দিব, কিন্তু এখানে বেটি হয়ে গেল। আব কি করবে? আফসোস, নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এবার হান্নাকে বলছেন, হান্না মন তুমি খারাপ করিও না, মন তুমি খারাপ করিও না। হান্না তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে যে বেটি দান করেছি, এই বেটি ছেলেটা সাধারণ কোনো বেটি ছেলে নয়, অন্য অন্য কোনো বেটি ছেলের মতো বেটি ছেলে নয়। এর ফজিলত, এর গুণ, এর মান সম্মান আমি আল্লাহ আলাদা করেছি। আল্লাহ নিজে বলছেন, হান্না এই তোমার পেটের নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ কি বলছেন? হে হান্না, তোমার বেটির নাম তুমি মারিয়াম রাখো, আর তোমার এই কলেজের টুকরা বেটিকে তুমি কোথায় নিয়ে যাও? তুমি যে নজর মেনেছিলে, নজর হিসাবে তুমি তাকে মসজিদে দিয়ে দাও। এবার আপনাকে পেগাম দিছি, হে আমার নওজওয়ান, হে আমার মন্ডল, হে আমার মুখিয়াজি, হে আমার সরপঞ্চ, হে আমার বুজুর্গ যত মা খালারা ভাইরা আছেন, আপনার মনটা কি একবারও চাহে না যেমন মা হান্না নজর মেলেছিলেন, আল্লাহ সন্তান হইতে গেলে আমি মসজিদে দিব, আল্লাহ আপনাকে 5টা বেটা দিয়েছে, আপনার কি মনটা জাগে না? আল্লাহ জি, আমার একটা বেটা হইতে গেলে আমি একে হাফিজে কোরআন করব, আমার এই বেটাটাকে আমি একটা মাস্টার করব, আমি আমার এই বেটাটাকে আমি ডাক্তার করব, আমি আমার এই বেটাটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর করব। আল্লাহ, আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে, আমি সাথে সাথে করে এক মসজিদে নিয়ে যাব। আপনার আমার কি উচিত নয়? কিন্তু আমরা করব না। আমরা করব কি? বাপ তো আমরা বেহায়া হয়ে গেছি। কেমন বেহায়া? ছোট ছোট বাচ্চা সামনে বাপ বেটার সামনে বেড়ি টানছি, মধুর পুড়িয়া দিয়ে দিলাম মুখে, খাইনি দিয়ে দিলাম মুখে। কত তো বেহায়া বাপ এমন আছে, বেটাকে বলবে হতলা রে, আরে বিড়ি টিড়ি উড়িয়ে গেছে, দেখতে তোর বড় ভাইয়ের কুঠির উপরে বিড়ি টিড়ি গেলা আছে কিনা। বিড়ি ধরাইতে গেল, ধরে না, আগুন নেই, আব্বা ধরে না, জি দেখ শালার খ্যাপা, তোকে কত শিখাবো, মার একটান দেখ ধরছে কি ধরে না। বেটার সামনে যদি আমি এরকম করি, তা আমরা কোনোদিন আশা করছি ওই ছেলেটা আমার আগে চলে ভালো হবে? জীবনে হবে না কো। এজন্য প্রত্যেক গার্জিয়ানকে কি করতে হবে? প্রথমে ভালো হতে হবে, তারপরে ছেলে ভালো হবে, না হলে হবে না কো। ভাই মুসলমান, আজকে মসজিদের জালসা, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল নিজে বলেছেন, আল্লাহর জন্য যে ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত, কত বড় নেকির কাম মসজিদ। আমার মাদানী সাহেব এখনো বলে গেলেন যে মসজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবথেকে প্রিয় ভালো জায়গা, আর সেই ভালো জায়গার জন্য আজকে আমরা বসেছি। মত হায়াতের মালিক আল্লাহ, কখনকার মত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই, যেমন আমার মুখিয়াজি তাসিকুল সাহেব 5000 নগদ দিলেন, আর যত বড় সিমেন্ট লাগবে একাই দিয়ে দিলেন, যে মৌলানা পালাস্তারে যত বড় সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। এরকম কোন আল্লাহর বান্দা এমন আছেন, মৌলানা একটা রাখ বালি গেল আমি দিয়ে দেব, মৌলানা জি একটা রাখ বালি দিয়ে দেব পালাস্তার করার জন্য?
আল্লাহর কোন বান্দা আছেন যদি একাই না পারবেন কমসে কম 10টা মানুষ তাইছেন এক গাড়ি করে বালু কিংবা গিট্টি কিংবা 1000 করে ইট 10টা লোক মাত্র আমি দেখবো। প্রথম 100 সেফটি বালু কিংবা 1 ট্রাক বালু, দ্বিতীয় নম্বর 100 সেফটি গিট্টি, তৃতীয় নম্বর 1000 ইট। এখন মোটামুটি 12,000 টাকা দাম। এক গাড়ি গিট্টি কিনতে যাবেন মোটামুটি 9,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান নুরুল হক সাহেব, আপনারা জানছেন একে সবাই চিনছেন জানে মানে লোক মাশাআল্লাহ, যিনি একবার ইলেকশনে দাঁড় হয়েছিলেন এমএলএ, হ্যাঁ সিট থেকে নিয়ে আল্লাহুস সামাদ। তো আজকে উনি এখানে মজুদ আছেন। আর আমি জানছি ওর নিজস্ব ইট ভাট্টাও আছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। হলো মাদানী সাহেব আর আপনারা আছে তো 1000 উনি নিজের তরফ থেকে বলেছেন। জি তো ডাবল করে দেন আলহামদুলিল্লাহ, 2000 করে দেন সবারই তরফ থেকে, খাইশ হচ্ছে কমিটির তরফ থেকে। জি আল্লাহর ঘরের জন্য। জি একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার জনাব নুরুল হক সাহেব তারনাবাড়ি থেকে 2000 ইট দান করলেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবং মহিলা পেন্ডাল থেকে 1 চাদর দান এসেছে মাশাআল্লাহ। এই দেখেন এরকম ভাবে মানুষেরা, আমি গেরুয়াঘাট মানুষকে জানছি। জি এখন ইট হবে না, ইটটা যখন দুসরা সিজন চালু হবে নভেম্বর ডিসেম্বরে 2000 ইট ওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই সিজনে লাগে এটা খতম হলো আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ উনি যে ইটটা দিলেন, এখন বর্ষা টর্ষার টাইমে হয়তো ইট বাড়া বন্ধ হয়ে গেছে, তো 2-4 মাস পর ইনশাআল্লাহ নভেম্বর যে আসছে ইনশাআল্লাহ উনি নভেম্বরে ইটটা দিয়ে দিবেন মাশাআল্লাহ। তো আমার মহিলা প্যান্ডেল থেকে 1 চাদর দান এসেছে। আমি মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, মসজিদে আপনারাও বেড়ে চড়ে হিস্সা নেন, টাকা দেন, গহনা দেন, থালি দেন, বকরি দেন, ছাগল দেন, সব রকম দান দেন। আর 1 কাঠা 2 কাঠা জমিন দিতে পারবেন কেউ? গত মাসে আমার জালসা ছিল একটা লালবাথা নিতে, আল্লাহর একজন বান্দা 1 বিঘা জমিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। তা আজকে কেউ আছেন 1 কাঠা 2 কাঠা 8 কাঠা 1 ডিসমিল জমিন দান করার জন্য বা জমিনের টাকা দান করবেন? মাশাআল্লাহ। তো আমার নানা নুরুল হক সাহেব 2000 ইট দিলেন। এবার দেখি আল্লাহর কোন বান্দা আছেন 1 ট্রাক বালু দিবেন, 12 চাক্কা হোক, 14 চাক্কা হোক, 16 চাক্কা হোক, 18 চাক্কা হোক, না হলে কমসে কম 10টা লোকেশন ভাই, 1 গাড়ি 100 সেফটি করে বালু দিবেন। কারণ এখন সিমেন্ট আর বালুর বেশি দরকার আছে, আর ইট 3টা জিনিসের দরকার আছে মসজিদে। তো দেখি 2 নম্বরে 1 গাড়ি বালু কিংবা গিট্টি কিংবা 1 ট্রাক বালু কে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন? তারপরে 500, 1000, 2000, 3000, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট যারা দিতে পারবেন সবাই একটু চটচট করে আসেন ভাই, কারণ সময় খুব কম আর মৌসুমের কোনো গ্যারান্টি নেই, আপনারা জানতে পারছেন। এই জন্য বাস 15 মিনিটের মধ্যে আপনারা নিজের দানটাকে এসে হাজির করে দেন ভাই। আমি জানছি এলাকার মানুষ খুব দানি, গেরুয়াঘাটের মানুষ দানি, আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ খুব বেড়ে চড়ে হিস্সা লিচ্ছে, ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। এই জন্য আপনারা লেট না করে নিজের দানটাকে চটচট করে একটু আপনারা নিয়ে চলে এসেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার ঘরের জন্য তোমার বান্দারা দান করলেন, কে সিমেন্ট দিলেন, কে টাকা দিলেন, কে ইট দান করলেন। রব্বুল আমিন, তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আমিন, আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, আমিন। আর মামু মোহাম্মদ হাসিব 500, মামু কম যে হয়ে গেল,
হ্যাঁ মাস্টার মানুষ না নাকি মাস্টার সাহেব আর 500 টাকা দিয়ে চলে যাবেন প্লাস ডাক্তার দাও হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ 1000 টাকা পড়বে না জি ভাই আমার একজন ভাই 500 আমার মামা মোহাম্মদ হাসিব ডাক্তার সাহেব 500 আর 500 টাকা দিয়ে মামু 1000 টাকা পুরিয়ে দিন আপনি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হয়ে যাবে হ্যাঁ লেখালেন দিয়ে দিবে মোহাম্মদ হাসিব বেতনা থেকে 1000 টাকা 500 নগদ 500 বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আমিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো ডাক্তার আমিরউদ্দিন সাহেব প্র্যাকটিশনার মির্জাবাড়ি থেকে 1000 টাকা কই আমার ভাই আমিরউদ্দিন ভাই আছেন না চলে গেছেন হ্যাঁ মানুষ কয়ে রিঞ্চ আর সিরিঞ্জ রাখে কেউ পারবে না গো নাকি রিঞ্চ আর সিরিঞ্জ একটু নোট বাঁধিয়ে দিলে 10 টাকা লিয়ে একটু সুই দিয়ে দিলে 100 টাকা লিয়ে 50 টাকা লিয়ে আল্লাহ দেখ ভালো থাকুক আল্লাহ তার হাতে জজ দেখ যে পেশেন্টকে দেখবি আল্লাহ তাআলা যত শিফা দেখ তার হাতে তো 1000 টাকা যা কম হয়েছে যে আমিরউদ্দিন ভাই 1000 টাকা কম হয়েছে কমসে কম আর 1000 টাকা দিয়ে 2000 টাকা পুরিয়ে দেবে